তো বকখালিতে আমাদের সেকেন্ড দিনে আমরা বেলার দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো সকালে আমরা ব্রেকফাস্ট করে আবার হোটেলে ঢুকে গেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, তাই ডাইরেক্ট লাঞ্চ টাইমেই বেরোলাম। তো ফার্স্টে লাঞ্চ করতে চলে এলাম, আর খুব সিম্পল মেনু ছিল, ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে ছিল পোস্ত, পুঁই শাকের তরকারি, আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম এখানে পমফ্রেটের একটা ঝাল, আর তার সাথে ছিল চিকেন, আর ছিল কাতলা, আর তার সাথে ছিল চাটনি আর পাঁপড়। তো খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আমরা সবাই মিলে লাঞ্চ করে নিলাম, আর তারপর আমাদের জার্নিটা স্টার্ট করে দিলাম। তো ফার্স্টে আমরা আজকে যাব হচ্ছে হেনরি আইল্যান্ড। তো হেনরি আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি, আর এসে টিকিটটা কেটে নিলাম, আর টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। তো হেনরি আইল্যান্ড যাওয়ার পথে এই সিনিক রাস্তাটা দিয়ে বাইক চালাতে দারুণ লাগছিল, আর তারপর আমরা বাইকটা পার্কিং করে দিয়ে হাঁটা শুরু করলাম বিচের দিকে। এখানে পার পার্সন 10 টাকা করে নিয়েছে, আর পার বাইকও 10 টাকা করে নিয়েছে। তো এখানে বিচে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ চারিদিকে কত রকমের গাছ রয়েছে, একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আর ওই যে বিচ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে অত লোকের ভিড় নেই, যেটা আমার খুবই ভালো লাগে। আর ঢেউ কিন্তু সেরকম নেই জলের মধ্যে, তবুও জায়গাটা খুবই ভালো লাগছিল। রোদটা একদম কমে এসছিল, আর সুন্দর হাওয়া দিচ্ছিল। তো বিচে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, সবাই মিলে ছবি তুললাম, রিলস বানালাম, আর এই সুন্দর আবহাওয়াটাকে উপভোগ করলাম। আর দেখো কি সুন্দর একটা আমি এখানে শামুক খুঁজে পেয়েছি, কি সুন্দর কালারফুল। তো এরকম প্রচুর ছড়ানো ছিল, আর এই বিচে কিন্তু লাল কাঁকড়াও প্রচুর ছিল। তো হেনরি আইল্যান্ডে ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে এলাম বকখালি বিচে, আমাদের হোটেলের কাছেই। আর এখানে এসে এবার আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, কারণ এবার একটু খিদে খিদে পাচ্ছিল। আর এই দেখো বকখালির বিচে কিন্তু প্রচুর বাছুর রয়েছে, এরকম ছোট ছোট। তারপরে আমি একটু ভুট্টা খেয়ে নিলাম, আর সবাই মিলে একটু চা ফা খেয়ে চললাম হোটেলের দিকে। আর বাকিটা থাকছে নেক্সট ব্লগে। বাই।